আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অথবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। বর্ণনাকারী সন্দেহে পড়েছেন। অবশ্য সাহাবীর ব্যক্তিত্ব নির্ণয়ে সন্দেহ ক্ষতিকর কিছু নয়, কেননা সকল সাহাবী নির্ভরযোগ্য। সাহাবী বলেন, তাবুকের যুদ্ধের সময় সাহাবীগণ অতিশয় খাদ্য সংকটে পড়লেন। সুতরাং তারা বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আমাদের উট জবাই করে তার গোস্ত ভক্ষণ এবং চর্বি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা করো। এই সংবাদ শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি এমন করেন তাহলে সওয়ারি কমে যাবে। বরং আপনি এরূপ করুন যে তাদেরকে নিজেদের অবশিষ্ট খাদ্যদ্রব্য আনতে বলুন এবং তাতে বরকতের দোয়া করে দিন। সম্ভবত আল্লাহ তাতে বরকত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাই করি। সুতরাং তিনি চামড়ার একখানি দস্তরখান আনিয়ে নিয়ে তা বিছালেন। অতঃপর তিনি তাদের অবশিষ্ট খাদ্যদ্রব্য জমা করার নির্দেশ দিলেন। ফলে কেউ তো এক হাবল ভুট্টা আনিলেন, কেউ তো এক হাবল খুরমা এবং কেউ তো রুটির একটি টুকরোও আনিলেন। পরিশেষে কিছু পরিমাণ খাদ্য জমা হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করিলেন। অতঃপর বলিলেন, তোমরা আপন আপন পাত্রে নিয়ে নাও। সুতরাং তারা সব পাত্রে নিতে আরম্ভ করলেন, এমনকি শূন্যের মধ্যে কোনো পাত্র শূন্য রইল না। তারা সকলেই খেয়ে তৃপ্ত হলেন এবং কিছু বেঁচেও গেল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা সন্দেহমুক্ত হয়ে এ দুটি সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাকে যে জান্নাতে যেতে বাধা দেওয়া হবে তা হতেই পারে না, বরং সে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ও আবু দাউদ শরীফ।